ওকে, তো ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত প্রকার? না দুই প্রকার। একটা হচ্ছে আমাদের বুলিশ বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর একটা হচ্ছে আমাদের বিয়ারিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই দুটো প্রকার আমাদের দেখা দরকার। আমরা যদি একটাকে মনোযোগ সহকারে শিখি বা শিখতে পারি বা মনোযোগ দেই, ধরুন আপনি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখছেন ভালো করে, অটোমেটিকলি এর বিপরীতটা হবে আমাদের বিয়ারিশ। তো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো করে শিখুন, অটোমেটিকলি আপনাদের বিয়ারিশটা হয়ে যাবে। আমি বুলিশটা আজকে ভালো করে শেখাচ্ছি, আপনারা বিয়ারিশটা ভালো করে শিখে যাবেন, তারপর আমি দেখছি কি করে যায়। তো সবাই ভালো করে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মনোযোগ সহকারে দেখুন, কোথায় যদি কোনো না বুঝতে পারেন সেটা আমাকে জানাবেন মেসেজ করে। তো সবার প্রথমে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক কি না, বুলিশ ক্যান্ডেলস্টিক কিভাবে চিনব? বুলিশ ক্যান্ডেলস্টিক কালার কি হয়? সাধারণত আপনাদের কালার থাকবে সাধারণত সবুজ ক্যান্ডেল থাকবে বা গ্রিন ক্যান্ডেল হলে সেটা আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক হিসাবে চিনি বা জানি। ওপেন প্রাইস কিভাবে হবে? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওপেন প্রাইস সবসময় থাকবে, ধরুন নিচের দিকে ওপেন হয়ে উপরের দিকে যাবে, দেন ক্লোজ করবে, তো এটা আমাদের বুলিশ। আর যদি ক্যান্ডেল যদি এখানে ক্লোজ হয়ে নিচের দিকে নামে, তো সেটাকে আমরা বিয়ারিশ বলি। তো এখানে কি বলছে না, বুলিশ কোনটা? না আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ওপেন প্রাইস নিচে থাকবে এবং ক্লোজিং প্রাইস আমাদের উপরের দিকে থাকবে, তো এটা আমাদের কি না বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা এভাবে চিনি, মানে বুলিশ ক্যান্ডেল এইটা আমাদের। বডি কি থাকবে না, লং বডি। যদি ক্যান্ডেলের বডি বড় হয় এবং শ্যাডো বা উইক কম হয় তাহলে তা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল আমরা দেখি। সাপোজ ধরুন একটা স্ট্রং বডি ক্যান্ডেল, আর একটা হচ্ছে যে দুই দিকে উইক আছে একটা ক্যান্ডেলের, আর একটা কি আছে না দুই দিকে উইক আছে। কোনটা শক্তিশালী এখানে? না এখানে যে স্ট্রং একটা বডি করেছে, এই স্ট্রং বডিটা হচ্ছে আমাদের বেশি শক্তিশালী ক্যান্ডেল হবে এই উইক ক্যান্ডেলের থেকে। ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন? তো এবার আমরা শুরু করবো না আমাদের প্রথম ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, মানে বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি ক্যান্ডেল আছে না, আমরা তার আগে দেখে নিই যে কিভাবে ট্রেড করলে বুলিশ ক্যান্ডেলে আমরা কিভাবে ট্রেড করব, সেটা আমাদের একটু জানা দরকার, সেটা আমি জেনে নিই। তো প্রথমে সবার আমরা কি করি না, চার্ট ওপেন করবেন, ক্যান্ডেলস্টিক টাইপে দেবেন ক্যান্ডেলস্টিক বলে, তারপরে কি করবেন না টাইম ফ্রেমে আপনারা যেমন করবেন 5 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, যেমন যে যেমনভাবে দেখবেন সেমনভাবে আপনারা দেখতে পারেন। তারপরে কি করবেন না, সাপোর্ট জোন বা ট্রেন্ড লাইনের কাছাকাছি বুলিশ ক্যান্ডেলের আমরা বেশি দেখব। ধরুন সাপোজ আপনি কি করছেন, এই রেজিস্ট্যান্সের কাছে আপনি বুলিশ ক্যান্ডেলস্টিক খোঁজার চেষ্টা করছেন, ধরুন মার্কেট যেখান থেকে রিভার্স হবে সেখানে কি ভালো কাজ করবে? করবে না। আমরা সবসময় কি করবো না, সাপোর্ট মানে যেখানে বাইং জোন একটা সাপোর্ট লেভেলে সেখানে আমরা আপ ট্রেন্ডে বুলিশ ক্যান্ডেলস্টিক খোঁজার চেষ্টা করব, এখানে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক খোঁজার চেষ্টা করব সাপোর্টে। আর কি না আমরা ট্রেন্ড লাইন, মানে এভাবে ট্রেন্ড লাইন চলছে আমরা এই সাপোর্ট এইসব লেভেলে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে আমরা কোথায় খুঁজবো না, একবার আমরা সাপোর্টে দেখতে পারি ভালো, আর আমরা কোথায় দেখতে পারি না ট্রেন্ড লাইনের নিচের দিকে আমরা এই পজিশানগুলোতে আমরা বুলিশ ক্যান্ডেলস্টিকের ফরমেশনগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং এখানে আমরা ট্রেডিং করার চেষ্টা করব। ঠিক আছে, কনফার্মেশন দেখে আমরা কি করব। তারপরে 4 নম্বর পয়েন্ট কি বলছে না, ক্যান্ডেল আমাদের সম্পূর্ণ গঠিত হওয়ার পরে আমরা এন্ট্রি চিন্তা ভাবনা করব। আপনারা অনেকে কি করেন না, ক্যান্ডেলটা চলছে, রানিং ক্যান্ডেল চলছে, ক্যান্ডেলটা ক্লোজ দেয়নি, ধরুন আপনি 5 মিনিটের চার্ট দেখছেন, ক্যান্ডেলটা ক্লোজ দেয়নি, আপনাদের কি মনে হচ্ছে না এই বুঝি মার্কেট ওপরে চলে যাবে, আমরা এক্ষুনি এন্ট্রি করে নেব। তো ক্যান্ডেলটা আগে ক্লোজিং হওয়ার চেষ্টা করতে দিন, আগে ক্যান্ডেলটাকে ক্লোজিং হওয়ার টাইমটা দিন। কি হয়, ধরুন ক্যান্ডেলটা চলছে, আপনারা রানিং ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে ফেললেন, এবার হঠাৎ করে সাপোজ মাঝে মাঝে দেখবেন ক্যান্ডেলটা চলতে চলতে ক্যান্ডেলটা ক্লোজিং যখন দিচ্ছে দেখবেন ডাউনে নেমে চলে এলো, ক্যান্ডেলটা ডাউনে নেমে চলে এলো, উপরের দিকে একটা সাপোজ একটা উইক রেখে ক্যান্ডেলটা ডাউনে নেমে চলে এলো, তো আপনি কিন্তু এই মাসে লস করবেন। তো তার জন্য আমরা কি করব না, বলেছে যে ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং এর টাইম দিতে হবে, ধরুন 5 মিনিটের ক্লোজিং, তারপরে আপনারা এখানে পরের ক্যান্ডেলে এন্ট্রি করার চেষ্টা করবেন। ক্লিয়ার? তো আমাদের ক্যান্ডেল সম্পূর্ণ গঠন হওয়ার সময়টাকে দিতে হবে। যদি পরের ক্যান্ডেলে বুলিশ ক্যান্ডেলের হাই ভেঙে, আমি কি বললাম ক্যান্ডেল ক্লোজিং তারপরে কি না হাই ভেঙে, যদি আমাদের যা ফরমেশন থাকবে হাই ভেঙে পরের ক্যান্ডেলটা যদি যাওয়ার চেষ্টা করি তখন আমরা বাই এন্ট্রি করব।
স্টপ লস কোথায় থাকবে না, স্টপ লস আমাদের নির্দিষ্ট একটা ক্যান্ডেলে আমরা থাকবো, যেই ক্যান্ডেলের নিচে আমরা আমাদের এসএলটা রাখবো। যেই ক্যান্ডেলের নিচে যদি মার্কেট ঘুরে আসে, আমরা তো মার্কেটে সবসময় সঠিক হতে পারি না, কিছু কিছু কারণের জন্য মার্কেট আমাদের একটু বিপরীতে যায়। সেটা হয়তো আপনি 95 বার সঠিক হলেন, আপনার 5 বার আপনি ভুল হলেন, তো 5 বার আপনাদের এসএলটা দিতে হবে। 5 টাকা আপনি লস করবেন, 95 টাকা আপনি প্রফিট করবেন। ঠিক আছে? মার্কেটে আমরা কেউ ভগবান নয় যে সবসময় আমি সব জানবো, সব আমি একদম আমি অ্যাকুরেট হবে 100%, তাহলে আপনি সাক্ষাৎ ভগবান হয়ে যাবেন। ঠিক আছে? এভাবে আমাদের মার্কেট হয় না। আমাদের শিখে যতখানি আমরা অ্যাকুরেসি বাড়াতে পারি আমরা বাড়াবো। টার্গেট বুঝুন, রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আগের যেখান থেকে মার্কেট রিভার্স করেছিল সে পর্যন্ত টার্গেট রাখুন, বা আপনাদের সবসময় চেষ্টা করবেন 1:2 রিস্ক হয়, মানে 1 টাকা লস থাকলে আমরা 2 টাকা, 3 টাকা, 4 টাকা আমরা প্রফিট নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তো আমরা কিভাবে ট্রেড করবেন বুলিশ ক্যান্ডেলে সেটা আমরা বুঝলাম। কি সবাই বুঝতে পারলেন তো? মেসেজ করে জানাবেন, টাইপ করুন, টাইপ করুন, টাইপ করুন, কুইক। ওকে, আমরা প্রথম ক্যান্ডেলস্টিক কি দেখবো না, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কি দেখবো প্রথমে না, আমাদের বুলিশ কিকার ক্যান্ডেল, বুলিশ কিকার ক্যান্ডেল কি না, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কি না বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখছি সব। এগুলো সব আমরা কোথায় দেখবো, এগুলো আমরা সব কোথায় দেখবো, রেজিস্ট্যান্সে, এবং কোথায়, রেজিস্ট্যান্সে, আর কোথায়, আমরা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক গুলো কোথায় দেখবো, রেজিস্ট্যান্সে দেখবো, আর কোথায় দেখবো বলুন, আমরা বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কোথায় দেখবো, রেজিস্ট্যান্সে দেখবো, আর কোথায় দেখবো, আচ্ছা সাপোর্টে দেখবো তাই তো, ঠিক আছে চলুন আমরা সাপোর্টে দেখবো, মানে যেখান থেকে মার্কেট রিভার্স খাওয়ার চান্স থাকবে সাপোর্টে দেখবো, এবং আমরা ট্রেন্ড লাইনে আমি দেখবো। ঠিক আছে? তো বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে কি, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল, এখানে আমাদের বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা ফরমেশন হবে, ক্রিয়েট হবে, দেন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? মানে বুলিশ রিভার্সালটা কেন বলেছে না, বুলিশ রিভার্সাল কেন বলেছে না, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল বিয়ারিশ ট্রেন্ডে, তো বিয়ারিশ ট্রেন্ডে রিভার্স হয়ে আমাদের বুলিশ ট্রেন্ডে পরিণত হবে, তার জন্য কি বলছে না বুলিশ রিভার্সাল, মানে বুলিশে পরিণত হবে, যা সাধারণত কোনো ডাউন ট্রেন্ডে বা সাইডওয়েজ মার্কেট থেকে একটি হঠাৎ করে শক্তিশালী ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দেয়। মানে কি, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বা সাইডওয়েজে চলছে, আমাদের এই ক্যান্ডেল ফরমেশন ক্রিয়েট হবে, দেন মার্কেট এখান থেকে উপরে যাবে, আপনারা এখানে এন্ট্রি করলেন, আপনারা প্রফিট করতে পারবেন। ভালোভাবে শিখবেন। তো কি না বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রপার ডেফিনেশনটা কি আমরা দেখে নেব এবার। দেখি কি বলেছে। তো বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রপার ডেফিনেশন, বুলিশ কিকার ক্যান্ডেল একটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত, মানে বুলিশ কিকার ক্যান্ডেলটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত প্যাটার্ন, যার প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে, আমরা এগুলো সব কি করবো না, আমাদের প্যাটার্নগুলো থাকবে যেহেতু ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তো দুটো ক্যান্ডেল মিলে আমাদের ফরমেশনগুলো ক্রিয়েট হবে সব, আমাদের দুটো ক্যান্ডেল মিলে সব ফরমেশনগুলো ক্রিয়েট করার চেষ্টা করবে, এই দুটো ক্যান্ডেল মিলে ফরমেশন যা ক্রিয়েট করবে সেগুলো আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সব বুঝবো। তো প্রথম ক্যান্ডেল কি থাকবে না, প্রথম ক্যান্ডেল একটি শক্তিশালী বিয়ারিশ বা রেড ক্যান্ডেল থাকবে, কেন না মার্কেট যেটি নিচের দিকে আসছিল, মার্কেট যেটি আমরা কি করছিল না মার্কেট নিচের দিকে আসছিল, তো সাপোজ বেসিক্যালি আমাদের একটা রেড ক্যান্ডেলস্টিক থাকবে, সবার প্রথমে রেড ক্যান্ডেলস্টিক থাকবে, একটা রেড ক্যান্ডেল থাকবে, দেন দ্বিতীয় ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল হবে, মানে শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেলস্টিক হবে। কি বলেছে এর সঙ্গে, এটা ভালো করে বুঝবেন, একদম পিন পয়েন্ট ধরে ধরে বুঝবেন, এটা আপনারা কেউ জানেন না, এভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা জীবনে পড়েননি, এটা আমি 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি। কি না প্রথম ক্যান্ডেল আমাদের রেড হতে হবে, দ্বিতীয় ক্যান্ডেলে কি থাকবে সেটা ভালো করে বুঝবেন আগে সবাই, দ্বিতীয় ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল হবে। আচ্ছা ঠিক আছে, যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপ ওপেন হয়, মানে গ্যাপে ওপেন হবে, বুঝতে পারলেন? একটা রেড ক্যান্ডেল হয়ে আসছে আমাদের, গ্যাপ আপ দিয়ে পরের ক্যান্ডেলটি ওপেন হবে, মানে এই ডাইরেক্ট এখান থেকে ওপেন হবে না, গ্যাপ আপ দিয়ে ওপেন হবে। কিভাবে হবে আমি পরের
একটু পরে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি। এবং প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেঞ্জের ভেতর না গিয়ে সরাসরি ঊর্ধ্বমুখী চলে যায়। মানে আমাদের যে প্রথম ক্যান্ডেলটা হয়েছিল, প্রথম যে আমাদের একটা রেড ক্যান্ডেল ছিল, এই রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলের মধ্যে কোনো ওই ক্যান্ডেলটা প্রবেশ করবে না, সরাসরি কি করবে, সে গ্যাপ আপ দিয়ে ওপরে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের ক্রিয়েট করবে। ক্লিয়ার? মাঝখানে কি থাকলো না, মাঝখানে আমাদের থাকলো একটা গ্যাপ, এই গ্যাপ মাঝখানে একটা থাকলো গ্যাপ। ক্লিয়ার? আরও আমি পরে ভালো করে বোঝাচ্ছি, ভালো করে এটা দেখবেন। না, দ্বিতীয় ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল, যা সম্পূর্ণ বিপরীতে আপ গ্যাপ আপ ওপেন হয় বা গ্যাপে ওপেন হয় এবং প্রথম ক্যান্ডেলের মধ্যে কোনো ঢুকবে না। ওই দ্বিতীয় ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেঞ্জের ভেতর না গিয়ে সরাসরি ঊর্ধ্বমুখী চলে যাবে। 3 নম্বর কি বলছে না, গ্যাপ আপ ওপেনিং। দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের ওপরে ওপেন করে এবং কোনো ধরনের ওভারল্যাপিং বা উইক থাকে না। প্রথম ক্যান্ডেলের ওপরে দ্বিতীয় ক্যান্ডেলটা ওপেন হবে, কোনো রকম এই দ্বিতীয় ক্যান্ডেলটা আমার নিচের দিকে নামবে না, এই প্রথম ক্যান্ডেলের মধ্যে ঢুকবে না, সে সোজাসুজি না উইক রেখে কি করবে না, সোজাসুজি উপরের দিকে যাবে। প্রথম ক্যান্ডেলটা এর পাশে সোজাসুজি উপরের দিকে যাবে, কোনো রকম এই নিচের দিকে নামবে না বা উইক রাখার চেষ্টা করবে না। ক্লিয়ার? 4 নম্বর কি বলেছে না, এটি সাধারণত নিউজ চালিত বা ফান্ডামেন্টাল ঘটনার পরে দেখা যায়। উদাহরণ আপনাদের ইরানিং রিপোর্ট, তারপরে আমাদের আছে মানে ওই যে আপনাদের ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছিল, সাপোজ ধরুন আপনাদের ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছিল, তো একটা একটা মোটামুটি দুর্ঘটনাজনিত জিনিস, তো সেই সময় আমাদের একটা ধরুন সাপোজ নিচের দিকে ক্যান্ডেলগুলো ফল করবে, সাপোজ বড় বড় ক্যান্ডেলে, এগুলো আমি আরও ভালো করে বোঝাচ্ছি পরে। বড় কোনো চুক্তি, ধরুন আপনাদের জিএসটি পাস হবে বা একটা ডাটা আসবে, জিডিপি ডাটা, তো সেই সময় আমরা এই ক্যান্ডেলগুলো দেখতে পাবো, মানে স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং একদম ক্যান্ডেল। তো সেই সময় মার্কেট দেখবেন 100 পয়েন্ট 500 পয়েন্ট উপরে যায়, তো সেইটা ধরবো আমরা কিভাবে না, এই ক্যান্ডেলস্টিকের ফরমেশন দেখে, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিকের ফরমেশন ধরে। হঠাৎ করে দেখে মার্কেট চলে যায় 100 পয়েন্ট উপরে চলে গেল, তো এইভাবে আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দিয়ে আমরা দেখার চেষ্টা করব। কারণ সাধারণত ভালো বা খারাপ নিউজে, ভালো খারাপ এলে মার্কেট 500 পয়েন্ট উপরে, খারাপ নিউজ এলে মার্কেট 500 পয়েন্ট নিচে। তো এটা আমরা বুলিশ বা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে দেখবো। আমি বুলিশ দেখাচ্ছি, আপনারা বিয়ারিশটা বুঝে যাবেন, এর সম্পূর্ণ উল্টোটা হবে তখন। বুলিশটা ভালো করে বুঝুন, বিয়ারিশটা অটোমেটিকলি বুঝে যাবেন। কিভাবে? চলুন আমরা এন্ট্রি কিভাবে করব। তো প্রথমে ক্যান্ডেলটা আমি দেখে নিই। ধরুন মার্কেট কি করছিল, এভাবে ডাউন ট্রেন্ডে আসছিল, ডাউন ট্রেন্ডে নেমে নেমে ক্যান্ডেলগুলো এখানে ক্রিয়েট করার চেষ্টা করছিল। তারপর একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়ে সোজাসুজি এখানে ওপেনিং কোনটা, এখানে ওপেন হয়েছে রেড ক্যান্ডেলটা, ধীরে ধীরে নিচে নেমেছে, নিচে নেমে কি করেছে না, ক্লোজ করেছে এই লেভেলে। তো মার্কেটে ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা ছিল কোন লেভেল থেকে, এই লেভেল থেকে ক্যান্ডেলটা ওপেনিং হয়ে আবার ওপরে যাওয়ার কথা ছিল এই লেভেল থেকে, বা কি না এই লেভেল থেকে ডাউনে নামার কথা ছিল। কিন্তু সরাসরি মার্কেটে একটা হিউজ পরিমাণ ক্যাপিটাল আসার জন্য বা টাকা বাইংয়ে ঢোকার জন্য সরাসরি একটা গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেলটা ওপেন হয়ে সরাসরি উপরের দিকে চলে গেছে। নিচে কোনো উইক থাকবে না আমাদের এই ক্যান্ডেলস্টিকে, নিচে কি থাকবে না, কোনো রকম উইক থাকবে না বা নিচের দিকে নামার চেষ্টা করবে না। ক্যান্ডেলটা যদি নিচের দিকে নামতো তাহলে আমাদের উইক থাকতো, তার জন্য উইক নেই, এই ক্যান্ডেলস্টিক কোনো রকম উইক থাকবে না। ওপরের দিকে থাকবে কোনো অসুবিধা নেই, কিন্তু নিচের দিকে কোনো রকম থাকবে না। তারপরে কি বলছে দেখি, আমি পরে বোঝাচ্ছি ডায়াগ্রামে নিয়ে যে, তারপরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এন্ট্রি রুল আমাদের কি থাকবে না, দ্বিতীয় ক্যান্ডেলটি সম্পূর্ণভাবে গঠিত হওয়ার পরে, মানে এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, আমাদের দ্বিতীয় ক্যান্ডেল এইটা সম্পূর্ণ গঠিত হওয়ার পরে এবং তার হাই প্রাইস যদি পরবর্তী ক্যান্ডেল ব্রেক করে, তখন বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। ধরুন এটা হাই প্রাইস এই ক্যান্ডেলের, তো পরের ক্যান্ডেলটা জাস্ট ওপেনিং হয়েছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমাদের রেসেল এই লেভেলে আমরা রাখতে পারি। ক্লিয়ার? মানে পরের তৃতীয় নম্বর ক্যান্ডেল আমরা এন্ট্রি নেব, এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা আমাদের সেকেন্ড ক্যান্ডেল, তৃতীয় নম্বর ক্যান্ডেলের শুরুতে আমরা এন্ট্রি করব। যদি উপরের দিকে যায়, যদি নিচের দিকে চলে আসে তাহলে আমরা এন্ট্রি করব না, যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে একটু উপরে যাবে তখন আমরা এন্ট্রি করব। ঠিক আছে? তারপরে কি না, সম্পূর্ণভাবে গঠিত হওয়ার পরে এবং তার হাই প্রাইস যদি পরবর্তী ক্যান্ডেল ব্রেক করে, তখন বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। অর্থাৎ
এন্ট্রি প্রাইস কি থাকবে না সেকেন্ড বুলিশ ক্যান্ডেল, মানে এই যে সেকেন্ড ক্যান্ডেল আমাদের এই সেকেন্ড বুলিশ ক্যান্ডেলের হাই, এর হাই এইটা আমাদের প্লাস 0.1% টু 0.3% বাফার, মানে হালকা ব্রেক করার চেষ্টা করবে, পুরো ব্রেক করার চেষ্টা করবে না, 0.1% টু 0.3%, মানে যদি সেকেন্ড ক্যান্ডেলের হাই যদি 100 হয় তাহলে আমরা এন্ট্রি কততে নেবো 100.10 পয়সা, 100 টাকা 10 পয়সাতে বা 100 টাকা 30 পয়সাতে বা 100 টাকা 50 পয়সাতে আমরা এন্ট্রি করবো। যদি হাই যদি 100 টাকা হয় তাহলে আমরা হালকা একটু উপরে এন্ট্রি করার চেষ্টা করবো, যদি উপরের দিকে যায়। কেন করবো না, এখান থেকে ক্যান্ডেলটা হয়তো ম্যানিপুলেট হয়ে নিচের দিকে চলে আসতে পারে, ঠিক আছে, তার জন্য আমরা একটু অপেক্ষা করবো, জাস্ট 100 টাকা 10 পয়সা 100 টাকা 30 পয়সা 100 টাকা 50 পয়সাটা আমরা এন্ট্রি করবো। ক্লিয়ার? স্টপ লস কোথায় থাকবে না সেকেন্ড ক্যান্ডেলের লো, ঠিক আছে, সেকেন্ড ক্যান্ডেলের লো আমাদের এইখানে আমরা স্টপ লস আমরা এসএল আমরা রাখতে পারি। অ্যাগ্রেসিভ ট্রেডার হলে প্রথম ক্যান্ডেলের লো পর্যন্ত স্টপ লস নেওয়া যায়, মানে ধরুন আপনি একটা বড় প্লেয়ার নিচ্ছেন, আপনি একটু বড় লস নিতে যাচ্ছেন, যে আমি দেখছি মার্কেট রেট এখান থেকে নেমে আপনার এসএলটাকে উপরে যেতে পারে, কিন্তু আপনি বলছেন না আমি একদম আমার পুরো ট্রেন্ডে যদি চেঞ্জ হয় তাহলে আমি এখানে এসএল রাখবো, এটাও রাখতে পারেন আপনারা। তারপর আমরা টার্গেট রাখবেন, এই পাশে আপনার যত খুশি রাখবেন। টার্গেট আমরা কত থাকবে না সেকেন্ড ক্যান্ডেলের বডি সাইজ, মানে আমাদের যে সেকেন্ড ক্যান্ডেল আছে এই সেকেন্ড ক্যান্ডেলের বডি সাইজ, ধরুন এইটা বডি হয়েছে আমাদের 10 পয়েন্টের, এইটা আমাদের বডি, তো এইটা ইন্টু 1.5 গুণ বা 2 গুণ, মানে এইটা যদি আমাদের 10 পয়েন্টের বডি হয় এই গ্রিন ক্যান্ডেলটা, তাহলে আমরা টার্গেট করে রাখবো আমরা 20 পয়েন্ট, 15 পয়েন্ট থেকে 20 পয়েন্ট আমরা রাখবো টার্গেট। এবার ম্যাক্সিমাম পর্যন্ত আপনারা যত খুশি নিতে পারেন, মিনিমাম আমরা রাখবো এই বডি ক্যান্ডেলের 2 গুণ, মানে যদি এই বডি ক্যান্ডেলটা আমাদের 100তে ওপেন হয়ে 110-এ ক্লোজিং করে তাহলে কত পয়েন্ট হচ্ছে না 100, মানে 100তে ওপেন হয়েছে 110-এ ক্লোজিং দিয়েছে, মানে পয়েন্ট পাচ্ছি কত, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে 10 পয়েন্টের। এবার 10 পয়েন্টের 2 গুণ মানে কত পয়েন্ট, মানে 20, তো আমরা 20 পয়েন্টের টার্গেট নেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? যদি আপনারা বড় টার্গেট নিতে চান তাহলে আগের রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা টার্গেট ধরে রাখতে পারি, মানে আগে যেখান থেকে মার্কেট রিভার্স করছিল সে আগের রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেটকে আমরা নিয়ে যেতে ধরে রাখতে পারি। আমি বোঝাতে পারলাম? বুলিশ কিকার ক্যান্ডেল প্যাটার্ন আমরা কিভাবে দেখব? বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা চার্টে কিভাবে দেখব না, চার্টে দেখুন মার্কেট কি করছিল না ডাউনের দিকে নামছিল, তো সাপোজ এভাবে আমাদের ডাউনের দিকে নেমেছে, নিচে দেখুন একটা আমাদের রেড ক্যান্ডেল যেমনভাবে ক্রিয়েট হয়েছে, রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পরে দেখুন পরের ক্যান্ডেলটা আমাদের গ্যাপ আপ ওপেনিং দিয়ে হয়েছে, এর হাই এটা এর লো এটা, কোনোরকম কিন্তু ওভারল্যাপিং হয়নি বা এর উইকটা নিচের দিকে আসেনি। ক্লিয়ার? জাস্ট ওপরে গ্যাপ আপ হয়ে ওপরে উঠেছে। আমরা এন্ট্রি কোথায় করব না এই ক্যান্ডেলে যখন আমরা হাই ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করব, টার্গেট আমরা যত খুশি রাখতে পারি, বা এই যে আমাদের ক্যান্ডেলটা হয়েছে ধরুন এটা 10 পয়েন্টের ক্যান্ডেল, তো আমরা 10 × 2 মানে 20 পয়েন্টের আমরা এখানে টার্গেট আমরা রাখতে পারি। আমি বোঝাতে পারলাম? ওকে। এরপরে কি আমরা যদি চার্টে দেখে নেওয়া যায়, আপনারা কি বুঝতে পেরেছেন না আমাকে ক্যান্ডেল ক্রিয়েট করে দেখাতে হবে বলুন, ডায়াগ্রামে নিয়ে যেতে হবে নাকি বলুন? বলুন বলুন বাকিটা সবাই বলুন, বুঝতে পেরেছেন না আরো ভালো করে বোঝাতে হবে বলুন? বাকিটা বলুন, বাকিটা সবাই বলুন, সবাই বলুন। চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি, চলুন পরের ক্যান্ডেলগুলো তখন দেখা যাবে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। চলুন, কি না আমাদের কি ছিল না বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কি ছিল না বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো চলুন দেখে নেওয়া যাক। তো মার্কেট কি করছিল না, মার্কেট আমাদের কি করছিল না ডাউন ট্রেন্ডে আসছিল মার্কেট, ঠিক আছে, মার্কেট আমাদের কি করছিল তো ডাউন ট্রেন্ডে মার্কেট এখানে এই পাশে আমাদের এইভাবে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে এই পাশে নামছিল, এই পাশে ধরুন সাপোজ। এবার কি করলো মার্কেটে কি বলা ছিল বলুন, প্রথম শর্ত কি ছিল না একটা রেড ক্যান্ডেল এভাবে কি করেছে না এখানে, এই রেড ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং কোনটা হবে বলুন, এই রেড ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং কোনটা হবে?
এই যে রেড ক্যান্ডেলটা হয়েছে এর ওপেনিং কোনটা ক্লোজিং কোনটা বলুন। আমার সাপোজ এইটা আমার হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর। বলুন এই রেড ক্যান্ডেলের ওপেনিং কত নম্বর হয়েছে এবং ক্লোজিং কত নম্বর হয়েছে। ওপেনিং কত নম্বর হয়েছে, ক্লোজিং কত নম্বরে হয়েছে। 1 নম্বর ওপেন আর 2 নম্বর ক্লোজ। তো মার্কেট এখান থেকে ওপেন হয়ে মার্কেট নিচের দিকে নেমেছিল। মার্কেট এখানে ওপেন হয়েছে, মার্কেট এবার কি করছে না নিচের দিকে ধীরে ধীরে নেমেছিল, তার জন্য আমাদের ওপেন হয়েছে ওপরে রেড ক্যান্ডেলে, ক্লোজিং হয়েছে নিচে। এবার আমাদের দ্বিতীয় শর্ত কি ছিল না, এখানে যে আমাদের ক্লোজিং হয়েছে পরের ক্যান্ডেলটা কি করতে হবে না গ্যাপ আপ ওপেন দিয়ে করতে হবে। তো গ্যাপ আপ ওপেন হলে মার্কেট কোন দিকে যাবে, আমাদের ওপরের দিকে। এই ক্যান্ডেলটা যেখানে ওপেনিং হয়েছিল তার উপরে আমাদের ক্লোজ ওপেনিং হতে হবে। তো আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমাদের ক্যান্ডেল ওপেনিং হয় কোথা থেকে, বেসিক্যালি আমাদের ক্যান্ডেল ওপেনিং হয় কোথা থেকে বলুন। না এইখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল, ক্যান্ডেলটা আমরা ওপেনিং হয় সাধারণত এই এই লেভেল থেকে, এই তারপরে উপরের দিকে যায়। কিন্তু এই শর্তে কি বলা আছে না, আমাদের এই শর্তে বলা আছে যে ক্যান্ডেলটা আমাদের কি করতে হবে না গ্যাপ আপ দিয়ে ওপেনিং হতে হবে, গ্যাপ আপ দিয়ে ওপেনিং হতে হবে। মানে হিউজ পরিমাণে একটা ক্যাপিটাল এসছে মার্কেটে, ডাইরেক্ট গ্যাপ আপ ওপেনিং হবে। ঠিক আছে, এই ওপরে উঠে সোজা গ্যাপ আপ ওপেনিং হবে। দেন মার্কেট কিন্তু নিচে নামলে হবে না, মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরেও মার্কেট যদি এখান থেকে আবার নিচের দিকে নেমে যায়, এই এর আন্ডারে যদি ঢুকে যায়, আমাদের আগের যে রেড ক্যান্ডেল ছিল এর জোনে যদি ঢুকে যায়, মানে ওভারল্যাপিং যদি হয়ে যায়, তারপরে যদি মার্কেট আবার উপরে যায় তাহলে কিন্তু আমরা নেব না। ডাইরেক্ট এই গ্যাপ আপ ওপেন, দেন ডাইরেক্ট পুরো গ্রিন ক্যান্ডেল হয়ে এ ডাইরেক্ট ওপরে যেতে হবে, ডাইরেক্ট গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হয়ে ডাইরেক্ট ওপরে যাবে, কোনো রকম নিচে নামবে না, ডাইরেক্ট ওপরে গেল। ঠিক আছে, এখানে ক্লোজিং করলো, ক্লোজিং করার পর এখানে ওপরে ছোটোখাটো যদি উইক রাখে কোনো সমস্যা নেই, ওপরে যদি ছোটোখাটো উইক রাখে কোনো সমস্যা নেই, বা আমাদের যদি উইক, বা আমাদের যদি উইকটা নিচে যদি একটু সামান্য রাখে তাহলেও অসুবিধা নেই, কিন্তু কোনো রকম এই নিচ পর্যন্ত আসা যাবে না। আমরা এই জোনের এই আমাদের রেড ক্যান্ডেলের উপরে থাকবে কোনো অসুবিধা নেই, এখান পর্যন্ত থাক কোনো অসুবিধা নেই, তবু গ্যাপ আপ ওপেনিং আছে, এর মধ্যে কোনো ওভারল্যাপিং হয়নি, তাহলে ঠিক আছে। এবার এর অর্থটা কি, আচ্ছা চলুন প্রথম আমরা এন্ট্রি কোথায় করব, তার আগে বুঝে নিন এগুলো। প্রথম আমরা এন্ট্রি কোথায় করব না, এই ক্যান্ডেলটা ধরুন সাপোজ ক্লোজিং হয়েছে, সাপোজ এটা কততে, সাপোজ হয়েছে আমাদের 100তে, আমাদের কি হয়েছে না সাপোজ ক্লোজিং হয়েছে, তাহলে আমরা এন্ট্রি কোথায় করব বলুন, কত পয়েন্টে আমরা এন্ট্রি করব। সাপোজ এ ক্লোজিং হয়েছে 100 পয়েন্টে, আমরা এন্ট্রি করব 103 না, তখন অনেকটা ওপর হয়ে যাচ্ছে, 103 না, আমরা 100 টাকা, এখানে ধরুন সাপোজ এখানে একটু ওপরের দিকে যাবে, ধরুন এখানে 101 টাকা বা 100 টাকা 50 পয়সাটা আমরা এন্ট্রি করার চেষ্টা করব, বা 100 টাকা 50 পয়সা 20 পয়সা 30 পয়সাটা এন্ট্রি করব। 3 পয়েন্ট মানে অনেকটা ওপরে, তখন অনেকটা ক্যান্ডেল হাই হয়ে গেল, উপরে যে আপনাকে এন্ট্রি করতে হবে, হবে না এমন নয়, মানে আপনি অনেকটি পয়েন্ট লস করে ফেললেন, আগে এন্ট্রিটা করতে হতো আপনাদের। একটু ওপরে এন্ট্রি করব, জাস্ট ক্যান্ডেলটা একটু ব্রেক করার চেষ্টা করবে, আমরা এন্ট্রি করব। কেন বলছি, সাপোজ ধরুন এখানে ক্যান্ডেলটা আমরা যদি দেখি, সাপোজ ধরুন আপনাদের যদি না আমরা ওটা করি, সাপোজ আমাদের কি হচ্ছে, ধরুন এখানে একটা ক্যান্ডেল আমাদের শুরু হলো, শুরু হয়ে ও কি করলো না, ও শুরু হয়ে ওপরের দিকে না যে প্রোডাক্ট করে কি করলো না, ও আবার কি করলো না নিচের দিকে নামতে শুরু করলো, তখন কিন্তু সমস্যা, তখন কিন্তু সমস্যা। তার জন্য আমরা কি করব, এটা হচ্ছে ম্যানিপুলেশন। পরে এগুলো কেন বুঝবেন যে কেন হয়, কি কখন হয়, কিভাবে হয়, সেগুলোও আমরা বুঝবো পরে, সেগুলো বুঝবেন, এখন ওটা বুঝে না লাভ নেই। তো আমরা ক্যান্ডেলটা কি করবেন না, যেই আমাদের ওপেনিং হবে এবং গ্রিন ক্যান্ডেল হবে, একটু জাস্ট ওপরে যাবে, জাস্ট এই লেভেলে আসলেও আমরা বাইং করে নেব, একটু ওপরে যাবে জাস্ট বাইং করে নেব। তো এরপরে আমরা এন্ট্রি, এবার আমাদের টার্গেট থাকবে আমাদের পরে রেজিস্ট্যান্স ফোর্সে যেখানে খুশি আমরা রাখবেন। আমরা এসএল কোথায় রাখবো, এসএল আমরা রাখতে পারি না এই লেভেলের নিচে, এই প্রথম যে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে এইখানে আমরা কি করতে পারি না, এই লেভেলে আমরা এসএলটা আমাদের রাখতে পারি, এখানে রাখতে পারি। কেউ যদি মনে করেন যে এখানে এসএলটা আমার হিট হয়ে যেতে পারে, একটু উপরে গিয়ে আমার নিচে নেমে এসএলটাকে আবার উপরে যেতে পারে, তো আপনারা কি করবেন এখানেও এসএলটা রাখতে পারেন। ঠিক আছে, এসএলটা রাখতে পারেন। এবার যদি আপনাদের এসএল হয় 1 টাকা,
তাহলে আমাদের টার্গেট থাকবে 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। যদি আপনার এসএলটাকে 2 টাকা, আমাদের টার্গেট থাকবে 4 টাকা, 8 টাকা, 10 টাকা আমাদের থাকবে। ক্লিয়ার? এভাবে আমাদের বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হবে। এবার মার্কেটে কেন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এলো, বা কেন গঠন হলো, বা কেন গ্যাপ আপটা হলো? তো মার্কেটে কি করলো না, ধরুন সাপোজ এখানে সেলিং হয়ে হয়ে আসছিল, তো মার্কেটে বিক্রি চলছিল, মানে সেল হচ্ছিল মার্কেটে। হঠাৎ করে কোনো একটা নিউজ বা গুড নিউজের কারণে মার্কেটে 100 কোটি টাকার বাইং হলো, সাপোজ 100 কোটি টাকার সাপোজ বাইং হলো। এবার 100 কোটি টাকার বাইং অত তাদের বুঝে খেতে লাভ নেই, ডাইরেক্ট গ্যাপ আপ। 100 কোটি যদি হিউজ পরিমাণ বাইং হয়, সঙ্গে সঙ্গে গ্যাপ আপ মার্কেট। মানে কি, আপনাদের ধরুন এখানে গ্যাপ আপটা কেন হচ্ছে, ধরুন এখানে মার্কেট এখানে চলছিল 90 টাকাতে, 90 টাকাতে চলছিল। ক্লিয়ার? 90 টাকাতে ক্লোজিং দিয়েছে রেড ক্যান্ডেল। এবার যখন বড় বড় প্লেয়াররা বা বড় বড় ইনভেস্টররা মার্কেটে নামবে, তখন কি তারা দাম নিয়ে ওই 2-4 পয়েন্ট নিয়ে কথা হবে? তাদের 90 টাকা দিচ্ছে, তো তারা বলছে আমি 90 টাকা না, আমি 100 টাকা দিচ্ছি, আমাকে দিয়ে দিন। 100 কোটি টাকার মাল আমাকে দিয়ে দিন, আমি 100 টাকা দিচ্ছি, 100 টাকা প্রাইসে দিচ্ছি। সে 90 টাকা না নিয়ে কি করলো না, 100 টাকাতে নিতেও রাজি হয়ে গেল। তো তার জন্য মার্কেট এবার গ্যাপ আপ দিয়ে উপরে যাবে, কারণ তারা বড় বড় প্লেয়ার। তারা কি আপনাদের মধ্যে চুনোপুটি যে 1 টাকা 2 টাকা প্রাইস নিয়ে তারা মাথা ব্যথা করবে? তারা যেহেতু বড় প্লেয়ার, তারা 100 কোটি টাকা, 200 কোটি টাকা, কয়েক কোটি কোটি টাকার বাইং করবে। তো তাদের এই 90 পয়েন্ট থেকে, 90 পয়েন্ট অত দাম নিয়ে লাভ নেই। তারা কি করবে না, আমি ডাইরেক্ট 100 টাকায় কিনতে রাজি আছি, 100 টাকা, 101 টাকা, 102 টাকা দিন, আমি রাজি আছি। অত 90 টাকা না পেলেও চলবে, আমি ডাইরেক্ট 100 টাকা দিয়ে কিনে নিচ্ছি, এখান থেকে আমি উপরে যাব। এখান থেকে যেহেতু বড় বাইং আসছে, তো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে। কেন গ্যাপ আপ ওপেনিং হয় বুঝতে পারলেন? প্লিজ রেসপন্স, বলুন বুঝতে পারলেন কেন গ্যাপ আপ ওপেনিং হয়? এবং বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পুরো একদম ক্লিয়ার, জলের মতো ক্লিয়ার হয়েছে তো পুরো? এর পরেও যদি না জলের মতো ক্লিয়ার হয়, আমি আর কি বলবো বলুন? আচ্ছা, যারা বুঝতে পারছিলেন না বলুন, বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারছিলেন না বলুন, বুঝতে পেরেছেন? বাকিরা যারা বুঝতে পারছিলেন না বলুন, বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? ওকে, চলুন। নেক্সট আমাদের কি আছে না, আমাদের আছে কি না, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। কি না, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। আমরা দ্বিতীয় নম্বর ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ঢুকলাম। কি, আমরা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল কাকে বলবো? এঙ্গালফিং এই মানেটার মধ্যে লুকিয়ে আছে। এঙ্গাল মানে গিলে ফেলা, মানে যেমন তিমি মাছগুলো ছোট ছোট চুনোপুঁটিদের খেয়ে ফেলে, পুরো এক হাঁ করে বড় করে, যেমন এঙ্গাল করে ফেলে, মানে একদম গিলে ফেলে। ছোট ছোট চুনোপুঁটি মাছ, বড় একটা তিমি মাছ এলো, বড় একটা তিমি মাছ এলো, ঠিক আছে, সে কি করলো না, তাদের মুখ বড় করে এই ছোট ছোট যে চুনোপুঁটি যেগুলো ছিল তাদেরকে খেয়ে ফেললো। বড় তিমি মাছ পুরো চুনোপুঁটিগুলো খেয়ে ফেললো, মানে এঙ্গালফিং করে ফেললো। এবার এটা বাস্তবে কেমনভাবে উদাহরণ হবে, আপনারা সবাই ধরুন রিটেলার, যখন মার্কেটে বড় প্লেয়ার আসবে, মানে তিমি মাছ আসবে মার্কেটে, তখন এই রিটেলারদের পুরো খেয়ে ফেলবে। রিটেলারদের খেয়ে ফেলবে মানে ধরুন রিটেলারদের ছোট ক্যান্ডেল, এবার বড় ক্যান্ডেল মানে একটা বড় এঙ্গালফিং ক্যান্ডেল। ছোটটা রিটেলার, বড়টা হচ্ছে নীলতিমি বা অপারেটররা। ক্লিয়ার? তো সেই সময় মার্কেট উপরে যাবে। তো নামের মধ্যেই কাম আমাদের লুকিয়ে আছে। কি না, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল মানে এঙ্গাল করে ফেলবে। ক্লিয়ার? সংজ্ঞা কি থাকবে না, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে বুলিশ রিভার্সাল মানে কি না, মার্কেট ডাউনে আসছিল, এখান থেকে রিভার্স হবে, বুলিশ রিভার্স হবে, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। তার জন্য বলেছে বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডে বা কারেকশনের পরে দেখা যায়। মানে ডাউন ট্রেন্ডে মার্কেট আসবে, তারপরে আমরা এখানে দেখতে পারি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। ক্লিয়ার? মানে কারেকশন কি, মানে মার্কেট একটু ডাউনে নেমেছে, মানে কারেকশন হয়েছে, এবার ও মার্কেট উপরে যাবে, এই এঙ্গালফিং ক্যান্ডেলের সাহায্যে আমরা বুঝতে পারি। ভালো করে সবাই এই ক্যান্ডেলস্টিকগুলো বুঝবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুবই। ঠিক আছে, মার্কেটে কাজ করতে গেলে এগুলো
খুবই মানে 100%, এগুলো ছাড়া কিচ্ছু হবে না। এই প্যাটার্নটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, মানে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি, মানে আমাদের এগুলো সব দুটো ক্যান্ডেল নিয়ে ফরমেশনটা কি তৈরি হবে না, দুটো ক্যান্ডেল নিয়ে, দুটো ক্যান্ডেলের ফরমেশন নিয়ে আমাদের তৈরি করতে হবে এগুলো। প্রথম ক্যান্ডেল কি না, ছোট্ট একটি লাল ক্যান্ডেল আমাদের থাকবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে নামছিল, তো প্রথম ক্যান্ডেল আমাদের কি থাকবে না, রেড ক্যান্ডেল আমাদের থাকবে, মানে চুনোপুটি আপনারা। দ্বিতীয় ক্যান্ডেল কি থাকবে না, বড় সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলকে পুরো বডি থেকে পুরো ঢেকে ফেলে, মানে পুরো গিলে ফেললো। আপনাদের একটা ছোট রেড ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল ছিল, পরের ক্যান্ডেলটা কি, গ্রিন ক্যান্ডেল, মানে নীলতিমি বাজারে এলো, নীলতিমি বাজারে এলো, পুরো চুনোপুটিতে খেয়ে ফেললো। তো মার্কেট এভাবে বড় প্লেয়ার আসলে মার্কেট ওপরে যাবেই যাবে। অর্থাৎ দ্বিতীয় দিনের বা প্রথম ক্যান্ডেলের বায়াররা প্রথম দিনের সেলারদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। মানে কি, মানে দ্বিতীয় দিনের বায়াররা মানে নীলতিমিরা প্রথম দিনের যে সেলাররা ছিল তাদের থেকে বেশি শক্তিশালী হয়েছে। বা আগের 5 মিনিটের, এখানে ধরুন দিনের বাদ দিয়ে আগের 5 মিনিটের আগে দ্বিতীয় বায়াররা, দ্বিতীয় 5 মিনিটের বায়াররা প্রথম যে 5 মিনিটের সেলাররা ছিল তাদের থেকে বেশি শক্তিশালী। ক্লিয়ার? বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল আমরা এই ডেফিনেশনে এভাবে আমরা দেখলাম। এবার আমরা পরে দেখি কিভাবে হয়, এন্ট্রি এক্সিট এসএল কিভাবে হয়। এভাবে আমাদের কি হয় না, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল আমাদের দেখতে হয়। মার্কেট ডাউনে নামছিল, নামতে নামতে এখানে কি করছে না, চুনোপুটিরা মারপিট করছে, এখানে চুনোপুটিরা মারপিট করছিল, একটা নীলতিমি বাজারে এলো। এখানে ধরুন এখানে কি করলো না, এখানে সাপোজ ধরুন 10 কোটি টাকার বাইং চলছে, সব রিটেলারগুলো মিলে 10 কোটি টাকার বাইং চলছে। এই ক্যান্ডেলটায় আমাদের কত বাইং এলো, 500 কোটি টাকার বাইং চলে এলো, মানে নীলতিমি বাজারে এলো। তো মার্কেট বেসিক্যালি উপরে যাবে, একটা ভালো বাইং এলে যাবে। তো তো এইভাবে আমাদের এঙ্গালফিং ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল এভাবে আমাদের ক্রিয়েট হয়। দেখি আমাদের এন্ট্রি কিভাবে হবে না, এন্ট্রি হবে আমাদের দ্বিতীয় ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমরা বাই এন্ট্রি নেব। বেস্ট হচ্ছে আমাদের হাইয়ের 0.2% থেকে 0.3%-এর ওপর দিয়ে বাই করা যায়। উদাহরণ, যদি দ্বিতীয় ক্যান্ডেলের হাই যদি 200 টাকা হয়, এন্ট্রি আমরা নেব কত না, 200 টাকা প্লাস 0.3%, মানে 200 টাকা 60 পয়সা, বা ম্যাক্সিমাম আমরা 201 টাকাতে নিতে পারি। 200 টাকা 50 পয়সা, 200 টাকা 60 পয়সা, 201 টাকাতে আমরা এন্ট্রি নিয়ে নেব। ঠিক আছে? স্টপ লস কোথায় থাকবে না, দ্বিতীয় ক্যান্ডেলের লোয়ের নিচে 0.2% বা নিয়ারেস্ট সাপোর্ট হিসেবে আমাদের, ধরুন এখান থেকে মার্কেটে সাপোর্ট একটা ছিল, এর নিচে আমাদের এসএলটা থাকবে। উদাহরণ, লো যদি 100 টাকা হয়, 190 টাকা হয়, যদি দ্বিতীয় ক্যান্ডেল 190 টাকা, তো আমরা এসএল রাখবো কত, 190 টাকাটা আমরা রাখবো না, আমরা রাখবো 189 টাকা 60 পয়সা বা 189 টাকা 50 পয়সাটা আমরা এসএল রাখবো। আমরা 190 টাকাতে প্রপার এসএল রাখবো না, এই এসএলটা আমাদের হিট করার বা এসএলটা খেয়ে ফেলার চান্স থাকে। আমরা কিছু পয়েন্ট নিচে এসএল রাখবো, 0.2% নিচে আমরা রাখবো। সাপোজ 190 টাকা যদি আমাদের লো হয়, তাহলে আমরা আরেকটু নিচে রাখবো 189 টাকা 50 পয়সা, 189 টাকা 60 পয়সা বা 189 টাকাটা আমরা রাখতে পারেন। কিভাবে এসএল রাখবেন বুঝতে পারলেন। আপনারা এতদিন হয়তো এসএল রাখতেন কি না, 190 টাকা এভাবে ডাইরেক্ট একটা ক্যান্ডেলের নিচে রেখে দিতেন, কিন্তু এভাবে না, কিছু পার্সেন্টেজ 0.2 0.5% আমরা নিচে রাখবো এসএল। ক্লিয়ার? টার্গেট আমরা কোথায় রাখবো না, প্রথম রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা টার্গেট আমরা রাখতে পারি। ওপরে যে রেজিস্ট্যান্স লেভেল থাকে সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা টার্গেট এভাবে রাখবো। বা বডি সাইজ, মানে যে আমাদের দ্বিতীয় ক্যান্ডেলটা হয়েছিল, এই বুলিশ ক্যান্ডেলটা হয়েছিল বড়, ঠিক আছে, এই বডি সাইজ ধরুন এর বডি সাইজ 20 পয়েন্ট হয়েছে, তো আমরা 20 × 2 করলে আমাদের 40 পয়েন্টের আমরা টার্গেট আমরা রাখবো। 40 পয়েন্ট ইন্টু 75 টাকা করে দিন, আপনাদের 3000 টাকা লাভ থাকবে। ক্লিয়ার? আপনার এসএল যদি যায় কত যাবে, একটা 10 পয়েন্টের এসএল মোটামুটি যাবে, 20 পয়েন্টের যাবে আমাদের। আমরা এখানে এসএলটা আমাদের ইচ্ছা মতো আমরা ট্রেল করতে পারি। ঠিক আছে, আমাদের এসএলটা সাপোজ আমাদের থাকবে কত, 20 পয়েন্টের বডি, তো 20 পয়েন্টের সাপোজ এটা 20 পয়েন্ট, তো আমাদের এর নিচে আমাদের এসএলটা রাখবো। টার্গেট আমরা সবসময় রাখার চেষ্টা করব এই
ক্যান্ডেলের 2 গুণ, মিনিমাম 2 গুণ, মিনিমাম নিতেই হবে 2 গুণ, না নিলে হবে না। এর থেকে এবার বড় নেব, এবার 1:2 ওপরে আমরা টার্গেট নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মিনিমাম আমাদের এই বডি সাইজের 2 গুণ আমাদের টার্গেট আমাদের থাকবে, পাবোই পাবো, এটা আমাদের থাকবেই থাকবে। সেকেন্ড ক্যান্ডেল বডি যদি 200 টাকা 10 গুণ 2 গুণ বললাম, সেটা আপনারা বুঝতে পারলেন টার্গেট কিভাবে রাখবো, ঠিক আছে। এন্ট্রি, এক্সিট, স্টপ লস এবং টার্গেট কি না, কনফার্মেশন টিপ আমাদের কি থাকবে না, প্যাটার্নটি যদি সাপোর্ট জোনে হয় তাহলে প্রবাবিলিটি বাড়ে থাকে সেখানে আমাদের, ঠিক আছে। ক্যান্ডেলটা কি থাকবে না, সাপোর্ট জোনে আমাদের হতে হবে, সাপোর্ট বা ট্রেন্ড লাইন জোনে, যেটি আমরা বুলিশ করছি তো আমাদের সাপোর্ট বা ট্রেন্ড লাইন জোনে আমাদের হতে হবে, ঠিক আছে। ফলে বেশি কনফার্মেশন বা বেশি চান্স আমাদের থাকে, ক্লিয়ার। এইভাবে আমরা বুলিশ এনগালফিং ক্যান্ডেলটিকে দেখতে পারি। মার্কেট ডাউনে নামছিল, নামতে নামতে প্রথমে একটা রেড ক্যান্ডেল হলো, ছোট ক্যান্ডেল, ছোট ক্যান্ডেলের পুরো বডিটাকে দেখুন নিচ থেকে ওপর পর্যন্ত কভার করেছে, পরের একটা গ্রিন ক্যান্ডেল করেছে না, তারপরে আমরা হাই রেখে আমরা এখানে এন্ট্রি নিতে পারি ওপর পর্যন্ত, বুঝতে পারলেন? ওকে, এটা আমরা কি যদি আমরা দেখি ডায়াগ্রামে নিয়ে যদি দেখি আমরা কিভাবে হয় দেখবো আমরা বুলিশ এনগালফিং ক্যান্ডেল। তো মার্কেট কি করছিল না, মার্কেট আমাদের কি করছিল, নিচে নামছিল। তো চলুন মার্কেট কি করছিল না, মার্কেট আমাদের নিচে নামছিল। তো প্রথম ক্যান্ডেল যেমন ভাবে আমাদের নিচে নামছিল, এই আমাদের রেড ক্যান্ডেলের হাইলো মার্ক করলাম, ঠিক আছে। তো পরের ক্যান্ডেলটা কি হবে না, গ্যাপ আপ ওপেনিং দিয়ে হবে আমাদের, তাই তো, গ্যাপ আপ ওপেনিং দিয়ে হবে পরের ক্যান্ডেলটা, গ্যাপ আপ ওপেনিং দিয়ে উপরে যাবে, তাই তো। তো গ্যাপ আপ ওপেনিং দিয়ে উপরে যায় গেলে আমরা তাকে বুলিশ এনগালফিং ক্যান্ডেল বলবো, গ্যাপ আপ ওপেনিং দিতে হবে, হ্যাঁ কি না। তো গ্যাপ আপ ওপেনিং উপরে দিয়ে তারপরে আমরা কি করব না, এখানে আমরা কি করব না, এন্ট্রি করব হাই ব্রেকে, তাই তো। তো গ্যাপ আপ ওপেনিং দিল বুলিশ এনগালফিং ক্যান্ডেল, তারপরে আমরা এন্ট্রি করার চেষ্টা করব। মানে আমি যে বলেই যাচ্ছি আর আপনারা শুনেই যাচ্ছেন, কেউ একটাবার বললেন না যে গ্যাপ আপ ওপেনিং কেন হবে, কি বলবো। মনটা কোন দিকে আছে, ক্লাসের দিকে মন দিন, 1 ঘন্টা মন দিন, পরে বাদ বাকি হবে যা কিছু, কি শিখছেন সেটা এখন বুঝতে পারবেন না, কিছুদিন পরে রিয়েলাইজ করতে পারবেন, বা যারা প্রফিট করছেন এবার কথা বলে নেবেন, ঠিক বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তো আমাদের কি থাকবে না, পরের ক্যান্ডেলটা এভাবে থাকলো, পরের ক্যান্ডেলটা কি না, পুরোটা এঙ্গালফিং করবে। এবার এঙ্গালফিং করার জন্য প্রথম এই যে দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হবে, এইটা আমরা কি করতে হবে না, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হতে হবে, না গ্যাপ ডাউন দিলে ওপেনিং না হলে আমাদের পুরো ক্যান্ডেলটা কভার হবে না। যদি আমাদের এই লেভেল থেকে হয়ে যায়, তাহলে যদি এই লেভেলে হয়ে যায় তাহলে কিন্তু পুরো ক্যান্ডেলটাকে কভার করতে পারলো না। তার জন্য আমরা কি করবে না, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হবে। ধরুন গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হলো, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হলো, এবার ক্যান্ডেলটা কি করলো না, উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, ক্যান্ডেলটা এবার কি করছে না, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কতদূর যাবে না, কতদূর যাবে না, এই ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে কভার করবে, পুরোপুরিভাবে কভার করবে এই ক্যান্ডেলটাকে, ক্লিয়ার। কভার করলো, পুরো রেড ক্যান্ডেলটাকে কভার করলো, বডিটাকে দেখুন পুরোপুরি কভার করলো, নিচ থেকে পুরো উপর পর্যন্ত কভার করলো, মানে পুরোটাকে গিলে ফেললো, বুঝতে পারলেন, পুরো গিলে ফেললো বুলিশ এনগালফিং ক্যান্ডেল, বুলিশ এনগালফিং ক্যান্ডেল পুরোটাকে গিলে ফেললো, বুঝতে পারলেন। এবার আমরা এন্ট্রি কোথায় নেব, এন্ট্রি আমরা করব না কোথায় না, পরের ক্যান্ডেলটা এখানে ওপেনিং হবে, এখানে ওপেনিং হয়ে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, এই ক্যান্ডেলটা আমাদের ওপেনিং হয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। আমরা যদি সাপোজ ধরুন এই ক্যান্ডেলটা ক্লোজিং করেছে 200 টাকাতে, তাহলে 250 পয়সা 201 টাকাটা আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কেন নেব না, সাপোজ যদি আমরা ম্যানুপুলেট হয়, মার্কেট আমরা কেন ফাঁসেন না, ম্যানুপুলেশনের জন্য। মার্কেট কিছুটা এখানে গেল, আমরা এখান থেকে মার্কেট আবার একটা ডাউনে এসে এসএলটা খেয়ে আবার মার্কেট কি হলো না, উপরে যাওয়ার আবার চেষ্টা করে,
মার্কেট ডাউনে এসে আবার উপরে সাপোজ যাওয়ার চেষ্টা করে, তখন আপনার পুরো টার্গেটটা সে অ্যাচিভ করে ফেললো। তো আমরা সবসময় কনফার্মেশনের স্টকারে আমরা কাজ করব, মানে মার্কেট একটু এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে, একটু উপরে যাওয়ার চেষ্টা করবে, 1 পয়েন্ট বা 60 পয়সার মতো উপরে যাওয়ার চেষ্টা করবে, তখন আমরা এন্ট্রি নিয়ে আমরা আমাদের টার্গেটটা অ্যাচিভ করতে পারি। ক্লিয়ার? রেড এর বুলিশ, যদি ছোট ক্যান্ডেল ছোট ক্যান্ডেল হয় রেডের বুলিশ, রেডের একটু বড় হবে কিন্তু খেয়ে নেবে, বাট ছোট হবে, তার কি হবে? হ্যাঁ, আমাদের এই ক্যান্ডেলটা ছোট হতে পারে, আমি একটা বড় করেছি আপনাদের বোঝানোর জন্য। ক্যান্ডেলটা সাপোজ ধরুন ছোট হচ্ছে, ক্যান্ডেলটা কি হচ্ছে না, ছোট ক্রিয়েট হচ্ছে। কিভাবে? একটা ছোট রেড ক্যান্ডেল প্রথমে এলো, ছোট রেড ক্যান্ডেল এলো, ঠিক আছে, ছোট রেড ক্যান্ডেল এলো, ছোট আমাদের কি হলো না, রেড ক্যান্ডেল এলো, দেন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে এবার, তাই তো? একটা ছোট এবার একটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। তো এটাও আমাদের খেয়ে ফেললো, মানে আমাদের সেলারদের খেয়ে ফেলতে হবে, মানে ছোট চুনোপুটিদের খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, আমরা এখানে এন্ট্রি করবো, মানে কি বড় প্লেয়াররা মার্কেটে নেমেছে, ছোটদের পুরো ঘিরে ফেললো। এটা খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আপনারা প্রথম দিন আমি বেশি বলছি না, দুটো বললাম, এরপরে আমার এখনও আছে মিনিমাম 5টা আমরা করব। আমি বলছি না কারণ বেশি জোর দিলে আপনারা নিতে পারবেন না। এই দুটো ভালো করে আগে প্র্যাকটিস করুন, ঠিক আছে, তারপর আমি পরেরগুলো আবার করাবো।